young man, we can keep it lit, let's go. Let's roll. বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি। এখন তৈরি করব আমি tortellini alla gorgonzola। তো এখানে রেখেছি আমি 250 গ্রাম tortellini, এখানে রেখেছি 150 গ্রাম গরগনজোলা চিজ, চেরি টমেটো 4-5 পিস এবং পালং শাক অর্থাৎ স্পিনাচ রেখেছি এখানে 50 গ্রাম, পারমেসান চিজ রেখেছি এখানে 100 গ্রাম। এইগুলি দিয়ে আমি আজকে তৈরি করব tortellini alla gorgonzola। সো দেখতে থাকুন। এখানে আমি পানি রেখে দিয়েছি tortellini সিদ্ধ করার জন্য। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পানি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি tortellini, টিস্পুন সল্ট। সো এই পাত্রের মধ্যে আমি ক্রিম ঢেলে দিচ্ছি, মিলিলিটার ক্রিম। স্লো তাই আমি রান্না করব এটাকে। এর মধ্যে ঢেলে দিচ্ছি 10 গ্রাম বাটার। এখন ঢেলে দিচ্ছি গরগনজোলা চিজ। বন্ধুরা আমার tortellini সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এক টিস্পুন ব্ল্যাক পেপার, টিস্পুন ভেজিটেবল সল্ট, এবং এই গরগনজোলা চিজ থেকে এই সসটাকে মোটা করে দেবে, অর্থাৎ ঠিক হয়ে যাবে। tortellini alla gorgonzola খুব সুস্বাদু একটা খাবার, ঝটপট করে তৈরি করা যায়, তেমন সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার চিজটা পুরোপুরি গলে গেছে। এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এখন বন্ধুরা ঢেলে দিচ্ছি tortellini। এখন পারমেসান চিজ, চেরি টমেটো 3-4টা। সো বন্ধুরা আমার tortellini alla gorgonzola পরিবেশনের জন্য প্রস্তুত। আমি টেস্ট করে দেখছি কেমন হলো। একদম পারফেক্ট, যেই রকমটা আমি চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে। এখন এটাকে সরিয়ে নিচ্ছি, পরিবেশনের জন্য একটা প্লেট তৈরি করব। বন্ধুরা আমার tortellini alla gorgonzola পরিবেশনের জন্য প্রস্তুত। যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।